তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আশা করি ভালো আছো। তো আজকে একটি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো। তো আজকে চলেছি, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোচ্ছি, আমার পেছনে গাড়ি নিয়ে আজকে শ্রীরামপুর। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার চ্যানেল যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন যাওয়া যাক, ভিডিওর সঙ্গে থাকো, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলুন যাও। তো এখন আমি এই মুহূর্তে বাবুঘাটে চলে এসেছি। তো এখানে এসে পৌঁছালাম। তো তোমরা এখান থেকেও তোমরা যদি যেতে চাও শ্রীরামপুর, তাহলে তোমরা এখান থেকেও তোমরা যেতে পারো। আর তোমাদেরকে সামনের ভিউটা অ্যাকচুয়ালি সবটা দেখতে যে এত সুন্দর লাগছে, অপূর্ব। তার সঙ্গে এখানে ভিউটা অপূর্ব লাগছে। এই মেঘটা এত অপূর্ব লাগছে, তো অসাধারণ। যাই হোক, তোমাদের সাথে এখানে হালকা করে বাবুঘাটে এসে এখানে তোমাদেরকে হালকা একটা ভিউ দিয়ে দিলাম। তো এবার আমি বেরিয়ে যাব বাইকে করে আমার সাথীকে নিয়ে শ্রীরামপুর। তো চলো, যেতে যেতে রাস্তায় আরও অনেক জায়গায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। তো এখন আমি এই মুহূর্তে চলে এসেছি এই যে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে তার ঠিক ওপারে দক্ষিণেশ্বর মন্দির। আর আমার সামনেটা তোমাদের দেখাচ্ছি উত্তরপাড়া, এটা বলে। তো চলো সামনেটা তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে এটা উত্তরপাড়া, এখন এসে গেছি উত্তরপাড়া। আর তোমাদেরকে মায়ের মন্দিরকে দেখাচ্ছি। এই দেখো, দক্ষিণেশ্বর মায়ের মন্দির, তাই জন্য কতটা দেখছো। আর আকাশের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে বৃষ্টি পড়ছে। তো চলো, এরপর থেকে এখন আর 10 কিলোমিটার বাকি আছে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শ্রীরামপুরে। তো চলো যাওয়া যাক। তো এখন আমি এই মুহূর্তে চলে এসেছি শ্রীরামপুর। তো তোমাদেরকে রথর সামনেটা সবটা দেখাচ্ছি। শ্রীরামপুরে মহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম বিখ্যাত উৎসব। এটি হুগলি জেলার শ্রীরামপুরের মহেশ অনুষ্ঠিত হয়। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লাপক্ষে দ্বিতীয়াতে এই রথযাত্রা উৎসবটি হয়ে থাকে। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা প্রতি বছর এই রথযাত্রী উৎসবটিতে অংশগ্রহণ করে। এই হচ্ছে তোমাদের শ্রীরামপুরের রথ মহেশ। এবছরে পা দিল 2025-এ 629তম বর্ষে। আর তার এখানে সব কিছু এখন পরিকল্পনা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে চারপাশটা আমি ঘুরিয়ে সবটা দেখাচ্ছি। তো এই জন্য তোমাদেরকে এখানে সামনে সবটা দেখাচ্ছি। এখন পরিকল্পনা চলছে রথের ওপরে, দেখছো তোমাদের ধ্বজা এটি করা হচ্ছে। আর এছাড়া তোমাদেরকে এখানে বিভিন্ন এখানে কাছ থেকে পুরোপুরি দেখাচ্ছি। এটা এখানে দেখছো সবাই এই রথটির সামনে এসে এখানে ফটো তুলছে। তো খুবই ভালো লাগছে সবাই। শ্রীরামপুরের এই রথযাত্রাটি 1396 সাল থেকে এটি শুরু হয়েছিল। ওপরটা ঠাকুর রাখার জন্য মোটামুটি 7 ফুটের মতন, অনেকটাই বড় আছে, 7 থেকে 8 ফুট মতন বড় আছে। আমরা এখান থেকে যতটা দেখছি যে ছোট লাগছে, কিন্তু ছোট নয়। এখানে এক একটা ঠাকুর মিনিমাম আপনার 4 ফুটের অন্তত জায়গা মিনিমাম ছুঁয়ে নেবে। এখানে দুটো স্টেজ করা হয়েছে, এই দেখছো। কালকে এখানে উদ্বোধন হবে। এখান থেকে শুরু হচ্ছে শ্রীরামপুরের রথযাত্রা। আর এছাড়া চারদিকটা চারপাশে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে এখানে। এই রথটার উচ্চতা হলো 50 ফুট। আর সবার ওপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনটেতেই থাকছে। আর এখনো পর্যন্ত কাজ চলছে ওপরে, এই মই বেঁধে দেখছো রং ফং পুরোটাই এটা করা হয়েছে।
সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সারা রাত ধরে এই কাজগুলো হবে এখনো পর্যন্ত। তো আজকের মধ্যে এইটা সারা রাত ধরে কাজ হবে, ফুল টুল সাজিয়ে পরের দিন সকালবেলা এটি উপস্থিত হচ্ছে। রথের চাকা এই হচ্ছে লোহার, আর তার চারপাশে নানান ধরনের দেবদেবীতার ফটো তোমরা এখানে এটা পুরোটা দেখতেই পাচ্ছ। আর এটিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে এখনো পর্যন্ত এগুলো সামনে এগুলো থাকবে ঘোড়াগুলো, আর ঠিক তার পাশে এখানে এই হাঁসগুলো এগুলো রং চলছে, এগুলো সুন্দর করে সাজিয়ে তুলেছে। সাথে দেখা হলো, তো ইনি রথের সব কিছু দায়িত্বের মধ্যে আছে। তো দাদা এখানে সারা বছরই আপনি মানে এখানে ইয়েতে একদম সারা বছরই আপনি রথের দায়িত্ব থেকে সব কিছু আছে। এরপরে যখন রথটা চলে যায়, হ্যাঁ, নদীর মাঝে যখন আসে তারপরে ঘেরা হয়, এবার নিয়ে যাওয়া নিয়ে আসা পুরো ব্যাপারটা আমার। আচ্ছা, আপনার বুঝতে পেরেছেন? আমার 20 জন লোক থাকে। আচ্ছা, 20 জন লোক থাকে আপনার? একদম নিচে লোক থাকে, কেউ উপরে উঠে নেওয়ার। আচ্ছা, বুঝতে পেরেছেন? নবচুয়া দেখতে পাচ্ছেন আপনি, নবচুয়া সাজানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাজানো। নবচুয়াতে পুরো আরো এখন মালা দিয়ে সাজানো হবে। আচ্ছা আচ্ছা, পুরোটাই আজকে রাতের মধ্যে পুরোটা কভার হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কেন কালকে সকালবেলা, কাল শুক্রবার, হ্যাঁ বৃহস্পতিবার, কাল শুক্রবার, হ্যাঁ শুক্রবার মোটামুটি আমি 3টের মধ্যে এখানে রথ চালু করবো। আচ্ছা, 3টের মধ্যে এখানে রথ চালু হয়ে একদম রথ আমি 3টের মধ্যে চালু করবো। দাদার সঙ্গে সব কিছু জানলাম। তো দাদার থেকে কালকে আপনারা 3:30 নাগাদ এখানে চলে আসবেন শ্রীরামপুরের এই রথযাত্রার এখানে। তো কালকে এই টাইমের মধ্যে দাদা চালু হচ্ছে 4টের মধ্যে, মানে মোটামুটি বেরিয়ে মোটামুটি 4:45 থেকে 4:45 থেকে মানে চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো তোমাদেরকে এটাই বলবো যে যারা কালকে তোমরা আসতে চাইছো, তো আর কয়েক ঘন্টার 10-12 ঘন্টা বাকি আছে, তো তোমরা আসো এখানে ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে এই রথযাত্রা। আর এখানে দেখতে পাচ্ছ, আর তার মধ্যে আর ঠিক তার অপোজিটে তোমরা দেখছো এখানে মেলা বসেছে। আর আমাদের ওই যে চূড়া দেখা যাচ্ছে মন্দিরের, তো আমরা মন্দিরের ভেতরে যাব। তো তোমাদেরকে চলো নিয়ে যাওয়া যাচ্ছে। এটি হচ্ছে গেট, এইটা হচ্ছে গেট, আর তার মাসির বাড়ি এখান থেকে এদিকটা পড়ছে। আপনার একটা চলে এসেছি, তো এখন এটি হচ্ছে মেলার ভেতরে। তো তোমাদের সবটাই এখানে দেখাবো, আশেপাশে এখানে যা যাবতীয় সব কিছু আছে। তো কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে শ্রীরামপুরে এই রথযাত্রা উৎসব ব্যবস্থা করেছে এই কাউন্টারটি। এটা হচ্ছে দমকল বিভাগের, আর এখানে তার পাশে পৌরসভা আছে। এটা গেটের মেলার যে এন্ট্রিটা, এটা হচ্ছে মেলার ঠিক এন্ট্রিটা। এখানে সামনে তোমাদের আপনাদের ঢুকতে হচ্ছে। এই হচ্ছে মেলা। তো এটি মেলার এই যা এখনও সব কিছু এখানে মোটামুটি প্রাইস বলা চলে সবই বসে গেছে। আর বিভিন্ন ধরনের এখানে দোকান এখনও বসতে চলেছে। আর এছাড়া আর ওদিকটা দেখছেন যেটা, এটা হচ্ছে মন্দিরটি। তো আমরা জগন্নাথ মন্দিরে আপনাদের জুম করে দেখাচ্ছি যতটা পাচ্ছি। আর শ্রীরামপুরের এই মেলাটি 1 মাস পর্যন্ত এই মেলাটি থাকবে। আমরা এখন সরাসরি চলে যাব এবার মন্দিরের দিকে। তো চলুন যাওয়া যাক। চলুন, আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি। তো ভিডিওটি সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। আসলে এই হচ্ছে গেটটিতে বাঁহাতে রেখে তোমাদেরকে চলে আসতে হবে ঠিক এই রাস্তাটা দিয়ে, সিমেন্টের রাস্তা। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনারা মন্দিরের দিকে যাবেন। তোমরা যদি ঠাকুরের কাছে যদি পুজো দিতে দাও, তো ঢোকার মুখে বাঁহাতে এখানে আমাদের ঠাকুরের ফুল এখানে বিক্রি করছে সামগ্রী, তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই জায়গাটা চলো যাওয়া যাক। আর এখানে যারা দেখছেন, এখানে বিভিন্ন ধরনের এখানে জগন্নাথের জিনিস এখানে বিক্রি হয়। আর কালকে এই জায়গাগুলো এখানে কোনো পার্কিং অ্যাকচুয়ালি কিছু থাকবে না। এখানে যা গাড়ি ফাড়ি যা দেখছেন, এখানে কালকে কোনো পার্কিং থাকবে না। আর এখানে মন্দিরে ঢোকার মুখে রাস্তায় দুধারে দুদিকে সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। তো চলুন যাওয়া যাক।
তোমাদেরকে এখানে আসতে হলে সবচেয়ে সুবিধা হলো হাওড়া থেকে ট্রেন ধরে তোমরা সোজা চলে যাবে শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশন থেকে ওখান থেকে অটো বা টোটো করে তোমরা চলে যাবে মহেশের রথ জগন্নাথ টেম্পল। তোমরা এখানে ভেতরে ঢুকে তোমরা বাঁদিকে এখানে জগন্নাথ দেবের মূর্তি এইগুলো সব কিছু জিনিস এখানে স্টল পেয়ে যাবেন। এখানে বিভিন্ন জগন্নাথের এই জিনিসগুলো এটি পেয়ে যাবেন। এখানে জগন্নাথ দেবের এখানে বিভিন্ন ধরনের এই জিনিসপত্রগুলো এগুলো পেয়ে যাবেন এখানে আপনারা। তোমাদেরকে সব কিছু বিস্তারিত এখানে দিয়ে দিলাম। আর এই জিনিসগুলো এখানে এটা থাকছে কাল সকাল, যারা এটিকে স্টপ করে ভিডিওটি স্টপ করে সব কিছু বিস্তারিত তোমরা পড়ে নেবে, তো তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হলো। এখানে যারা আসছেন এখানে ভোগের জন্য এখানে টিকিট দেওয়া হচ্ছে। কাল সকাল 6টা থেকে শুরু হয়ে যাবে এটি, সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কুপন কাটা এই ভোগটি যেমন খুশি। এটি হচ্ছে 200 টাকা করে এই কুপন আছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 200 টাকা করে এই কুপনের এই টিকিটটি মূল্য, ঠিক আছে। আর এটি কাল সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত আপনারা এই টিকিট গ্রহণ করতে পারবেন। তোমরা এখানে পেয়ে যাবে, এখানে লেখা আছে বজরংবলী শিব এবং শিব তার সঙ্গে। বজরংবলী শিবের এখানে মন্দির, তারই ঠিক পাশে এখানে রয়েছে রামকৃষ্ণ, দেখাচ্ছি বিবেকানন্দ রামকৃষ্ণ। আর তারই ঠিক এখানে আরেকটি মন্দির আছে নীলমাধব। এই হচ্ছে নীলমাধব। তারই ঠিক পাশে এটি হচ্ছে লাস্ট বৃক্ষচারী। তার এই পাশে এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। দেখছেন খুব সুন্দর করে এখানে একটা আলপনা দেওয়া হয়েছে, সাধারণ লাগছে। তো এখন এছাড়া আমাদেরকে সামনের দিকটা যাচ্ছি, তো সামনের দিকটা দেখাচ্ছে এখানে বহু মানুষের এখন থেকে
কিছুক্ষণের জন্য মন্দিরের দরজাটি বন্ধ করা হয়েছে, তো তোমাদেরকে দেখাতে চলেছি। তো একটুখানি অপেক্ষা করলে আপনাদের জগন্নাথদেবকে দর্শন করাবো। তো এক্ষুনি বলতে বলতে মন্দিরের গেটটি খুলে গেল। আর এই হচ্ছে আমাদের জয় জগন্নাথ। এই তোমাদেরকে জগন্নাথকে দর্শন করাচ্ছি। এখন এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করা হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের জগন্নাথদেবকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। জগন্নাথদেবের প্রসাদ নিচ্ছেন, বড় হচ্ছে। সামনে থেকে একদম দেখাচ্ছি, জগন্নাথ দর্শন করছি, অপূর্ব লাগছে। জগন্নাথদেবের দর্শন হয়ে গেল, তো তোমাদেরকে সবটাই দেখালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটিতে? তো তোমাদেরকে ঠাকুরকে দর্শন করালাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আর কাল রাত বেরোলেই পরের দিন সকালবেলা জগন্নাথদেব রাতে শ্রীরামপুরে রওনা দেবেন তার মাসির বাড়িতে। আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্ত ছিল। তো তোমরা আসো, ভিজিট করো, তোমাদের ভালো লাগবে শ্রীরামপুরে। তো এবছরে খুব ভালো হতে চলেছে, আর তাছাড়া থাকছে সব কিছু। আর আমার ডেসক্রিপশন লিঙ্ক তোমরা দিয়ে দেবো। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন ভিডিও। তো চলো বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটি এতটা পর্যন্ত ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের সপ্তাহে আপনাদের নেক্সট ভিডিও নিয়ে আবার আসতে চলেছি।